আমার প্রিয় বন্ধুরা, আজ আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন। পাসপোর্টের মোটামুটি পাসপোর্টের একটা ভ্যালিডিটি থাকে 10 ইয়ার্স। এই 10 ইয়ার্স কিন্তু শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পাসপোর্টের রিইস্যু করতে হয়। পাসপোর্টের রিইস্যু ফর্ম ফিল আপের আবেদনপত্র একদম সেম টু সেম ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাইয়ের মতোই, কিন্তু একটু হালকা ডিফারেন্ট আছে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, পুলিশ ভেরিফিকেশন হবে কি হবে না, আমি সমস্ত কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো আসুন দেখি কিভাবে রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ আপনি করবেন। ফার্স্ট আপনি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে পাসপোর্ট সেবা সার্চ করবেন। পাসপোর্ট সেবা সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। এই যে প্রথমে যে লিঙ্কটা এসেছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর পাসপোর্টের যে মেন ড্যাশবোর্ড বা ওয়েবসাইটটা আছে সেটা খুলে যাবে। এখানে তৎকাল অ্যাডভাইসরি যে নোটিশটা আছে সেটা কেটে দেবেন। তারপর আপনার যদি রেজিস্টার থাকে তাহলে লগ ইনে মারবেন, যদি রেজিস্টার না থাকে তাহলে রেজিস্টার করে নেবেন। যদি আপনারা মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইল থেকে প্লে স্টোর থেকে আপনারা পাসপোর্ট সেবা যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, পাসপোর্ট সেবা এবং কম্পিউটার থেকে পাসপোর্ট সেবা যে ওয়েবসাইট সেম টু সেম একই প্রসেস। কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি, একই স্টেপ আপনাদের ফলো করতে হবে। তো আসুন প্রথমে আমি রেজিস্টার করা দেখাই। প্রথমে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে রেজিস্টারের যে ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হয়ে যাবে, ইউজার রেজিস্ট্রেশন। এখানে দেখুন প্রথমে আপনার পাসপোর্ট অফিস চুজ করতে বলছে, আপনি এখান থেকে পাসপোর্ট অফিস চুজ করে নেবেন। এখানে নাম এন্টার করবেন প্রথমে, তারপর আপনার মেল আইডিটা, তারপর নিচে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু ইউর লগ ইন আইডি সেম অ্যাজ ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডিকে লগ ইন হিসাবে ব্যবহার করতে চান, লগ ইন আইডি হিসাবে, তো ইমেলটা ইয়েস চুজ করতে পারেন। আর যদি না করেন তাহলে এখানে ম্যানুয়ালি একটা ইউজার আইডি আপনি টাইপ করে নেবেন। তারপর আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড একটা তৈরি করে নেবেন, কিন্তু আপনার পাসওয়ার্ড অবশ্যই 8 থেকে 14টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। যেহেতু আমার রেজিস্টার আছে আমি সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার পর আমার এখানে যে পাসপোর্টের আইডিটা আছে বা ইউজার আইডিটা আছে সেটা আমি এখানে এন্টার করছি। তারপর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিচ্ছি। পাসওয়ার্ড এন্টার করে দিলাম এবং সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার পাসপোর্টের যে মেন ড্যাশবোর্ড, লগ ইন হওয়ার পর যে ড্যাশবোর্ড আছে সেটা খুলে যাবে। এখানে দেখুন হোম আছে, সার্ভিস আছে, মাই অ্যাপ্লিকেশন আছে, ফি ডিটেলস আছে, ডকুমেন্টস অ্যাডভাইজার আছে এবং লগ আউট আছে। আপনি যেহেতু রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, আমি দেখাবো আজকাল রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ, সেহেতু আমি সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন প্রথমেই অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অ্যান্ড রিইস্যু অফ পাসপোর্টের রিইস্যু ফর্ম ফিল আপ। বন্ধুরা, পাসপোর্টের ফ্রেশ পাসপোর্ট, নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করতেও যে স্টেপ আপনাকে ফলো করতে হবে, রিইস্যু সেই একই স্টেপ আপনাকে ফলো করতে হবে, কিন্তু 2-1 জায়গায় একটু পরিবর্তন আছে। তো আমি রিইস্যু বা ফ্রেশ পাসপোর্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে স্কিপ ফর নাও ক্লিক করব। তারপর আমার পাসপোর্ট অফিস কলকাতা আছে, কলকাতাটা এখান থেকে আমি নেক্সট করে নেব। নেক্সট করার পর আমি এইবার দেখুন অ্যাপ্লাইং ফর, আমি কি পাসপোর্ট তৈরি করবো, ফর্ম ফিল আপ করবো রিইস্যুতে ক্লিক করব। আমার পাসপোর্টের মেয়াদ মানে ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে কিনা, কি ড্যামেজ কিনা, কি কারণে আমি রিইস্যু করছি সেটা আমাকে এখানে চুজ করে নিতে হবে। এখান থেকে দেখুন ভ্যালিডিটি এক্সপায়ার্ড উইদিন 3 ইয়ার্স এবং ডিউ টু এক্সপায়ার, আমার 3 বছর হয়নি, এক্সপায়ার হয়ে গেছে এবং কিছু মাস আমার বাকি আছে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যদি পাসপোর্টের এক্সপায়ারি 1 বছর থেকে 2 বছর থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার যেটা আছে এটাও করতে পারেন, বা এক্সহ্যানশনস অফ পেজ এটা চুজ করতে পারেন। যে কোনো একটা চুজ করে আপনারা করতে পারেন, কেননা পাসপোর্টের 1 বছরের ভ্যালিডিটি থাকা অবস্থাতেই রিইস্যু করতে হয়। যদি না নেয় তাহলে এটা করবেন, আপনারা প্রথমটা চুজ করবেন এবং থার্ডটা আপনারা চুজ করে নিতে পারেন। তো আমি এবার রিইস্যু ভ্যালিডিটি এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স ডিউ টু এক্সপায়ারটা চুজ করে নিলাম। চুজ করার পর আমার এখানে নর্মাল পাসপোর্ট করবো কি তৎকাল, আমি নর্মালটা চুজ করে নিয়েছি। তৎকাল যদি আপনি করতে চান তাহলে অফিস থেকে আরও 2,000 টাকা এক্সট্রা লাগবে, আর নর্মাল করলে 1,500 আপনাকে পে করতে হবে। তো আমি এটা নর্মাল সিলেক্ট করে নিলাম। তারপর আপনি 36 পেজ করবেন কি 60 পেজেস করবেন। যদি 36 করেন এটাও সেই SM 1,500 আপনাকে চার্জ কাটবে। যদি আপনি 60 পেজের করেন তাহলে আপনার 500 টাকা এক্সট্রা, মানে 2,000 টাকা পড়তে হবে। তো আমি 36 পেজের
সিলেক্ট করলাম, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আপনার দেখুন পাসপোর্টের যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আছে সেই অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। প্রথমে আছে কি গিভেন নেম, তারপর সার নেম, তারপর জেন্ডার আপনি চুজ করে নেবেন এখান থেকে। তারপর বলছে ডু ইউ এভার বিন নোন বাই আদার নেম, আপনার কখনো অন্য নামে ডাকা হয় বা জানা অন্য নাম আছে, নো। তারপর বলছে ডু ইউ এভার চেঞ্জ ইউর নেম, কখনো আপনার নাম চেঞ্জ করেছেন, নো। তো এগুলো নো চুজ করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটাকে এখানে ক্লিক করবেন বা টাইপ করবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ, বন্ধুরা আপনারা পাসপোর্টটা সঙ্গে রাখবেন যখনই আপনার রিইস্যু ফর্ম ফিল আপ করবেন, পাসপোর্ট সাথে রাখবেন। পাসপোর্টের সাথে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডও আপনি সাথে করে রাখবেন। তো আপনার পাসপোর্টের যে প্লেস অফ বার্থটা দেওয়া আছে পাসপোর্টের ফ্রন্ট পেজেই থাকে, পাসপোর্টের ফ্রন্ট পেজ থেকে আপনারা প্লেস অফ বার্থটা দেখে নেবেন, সেখান থেকে এখানে প্লেস অফ বার্থটা এন্টার করে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনারা পাসপোর্ট যখন করেছিলেন তখন আনম্যারিড ছিলেন কিন্তু বর্তমানে এখন ম্যারিড হয়েছেন তাহলে ম্যারিড চুজ করে নেবেন। কিন্তু আপনি যদি ম্যারিড চুজ করেন তাহলে কিন্তু অফিসে আপনাকে ম্যারিজ সার্টিফিকেটটা অবশ্যই শো করাতে হবে। তারপর এখানে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো চুজ করব। তারপর এখান থেকে আপনার স্টেটটা চুজ করে নেবেন এবং আপনি আপনার হোম ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তারপর এখানে কি বলছে সিটিজেনশিপ ইন্ডিয়া বাই বার্থ, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই কি বার্থ আমার ইন্ডিয়া আমার জন্মস্থান, আমি বার্থ চুজ করলাম। তারপর আপনার প্যান কার্ড এখানে এন্টার করবেন এবং ভোটার আইডিটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে দেখুন এমপ্লয়মেন্ট টাইপে কী আছে, এখানে আছে গভর্নমেন্ট সার্ভিস, হোম মেকার, নট এমপ্লয়েড, আদার, প্রাইভেট, এখানে বিভিন্ন রকম এমপ্লয়েড আছে। সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট, যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট করতে পারেন, যদি নিজের কাজকর্ম করে থাকেন তো সেলফ করবেন, প্রাইভেট হলে প্রাইভেট এবং গভর্নমেন্ট সার্ভিস হলে গভর্নমেন্ট সার্ভিস করবেন। যেহেতু আমি নট এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড আমি এখানে ক্লিক করে দিলাম সেলফ এমপ্লয়েড। তারপর কি বলছে এখানে ইজ আইদার অফ ইউর প্যারেন্টস ইন কেস অফ মাইনর স্পাউস অফ গভর্নমেন্ট সার্ভেন্ট, তো যদি আপনি মাইনর হন তাহলে আপনার গভর্নমেন্ট সার্ভিস যদি থাকে তাহলে দিতে পারেন, এখানে নো করবেন। আচ্ছা, যেহেতু আপনি কি মাইনর না, যেহেতু আপনার রিইস্যু পাসপোর্ট করছেন, আপনার আপনি অ্যাডাল্টই আছেন, তো এখানে কি আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি কি পাস আছেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন। আপনি যদি 8 পাস হন তাহলে এখান থেকে 8 চুজ করে নেবেন। আপনি যদি মাধ্যমিক বা 12 ক্লাস পাস হন তাহলে 10th অ্যান্ড অ্যাবভ চুজ করবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন বা তার উপরে হন তাহলে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ করবেন। তো আমি এখান থেকে 10th প্লাস করে নিচ্ছি। তারপর আমার এখান থেকে দেখুন অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিনার, এখানে অটোমেটিকলি ইয়েস হয়ে গেল। আচ্ছা, তারপর আইডেন্টিফিকেশন ভিজিবল ডিস্টিংগুইজিং মার্ক, আপনার কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকলে শরীরে কোনো রকম মার্ক, আপনার শরীরে কোনো রকম মার্ক থাকলে আপনি এখানে বসাতে পারেন। তারপর দেখুন আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটা এখানে টাইপ করবেন, অবশ্যই টাইপ করবেন। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সটে আমি সমস্ত তথ্য এখানে ফিল করে নিলাম। ফিল করার পর আমি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর নেক্সট কি আসছে ফ্যামিলি ডিটেলস, মানে আপনার প্যারেন্টস নেম এবং আপনার বিবাহিত যদি হন তাহলে স্পাউস নেমও বসাতে হবে। তো আপনার ফাদার নেমটা এখানে এন্টার করবেন। তারপর আপনার ফাদারের যে সার নেমটা আছে পাসপোর্টের যেটা আছে সেটাই আপনি বসাবেন। তারপর মায়ের নামটা এন্টার করবেন, পাসপোর্টের পিছন পেজে যেটা মায়ের নাম দেওয়া আছে সেটা এখানে বসাবেন। আপনার যদি লিগেল গার্জেন থাকে, বাবা যদি বেঁচে থাকে, যদি মারা যান না দিলেও চলবে, যদি থাকে তো অবশ্যই এখানে লিগেল গার্জেনটা বসিয়ে দেবেন। তারপর আপনার স্পাউস গিভেন নেম, ফার্স্ট নেম এবং মিডল নাম হলে মিডল নেমটা একসঙ্গে বসাবেন এবং লাস্ট নেম এখানে বসাবেন। তো এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমি এটাকে টাইপ করে নিচ্ছি, আমি টাইপ করে দেখি, আমি এটা ফিল করে নিলাম। ফিল করার পর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট অপশন আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস। এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস আছে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম। তো আপনি যদি ভিলেজ এরিয়া থেকে হন তাহলে এখানে ভিলেজ বলে টাইপ করবেন, আমি যেভাবে টাইপ করছি, বা আপনার পাসপোর্টের যে পিছন পেজের যে অ্যাড্রেসটা আছে যেভাবে আছে এর আগে যেরকম আছে আপনি সেইভাবে এখানে টাইপ করবেন। তারপর এখানে ভিলেজ, সিটি বা টাউন আপনি আপনার পিএসটা এখানে বসিয়ে দেবেন। পাসপোর্টে সুন্দরভাবে সাজিয়ে চলে আসবে, পিছনে অ্যাড্রেস যখন আপনি দেখবেন তখন দেখবেন সুন্দরভাবে সাজিয়ে আছে। আমি যেভাবে করছি এইভাবেই করবেন। প্রথমে আপনি ভিলেজ বসাবেন, তারপর আপনি আপনার পোস্ট অফিস বসাবেন, তারপর আপনার পুলিশ স্টেশন বসাবেন। তারপর আপনার এখানে পিনকোড চাইছে, পিনকোডটা আপনি এন্টার করে দেবেন। এখানে আপনার স্টেটটা চুজ করে নেবেন, তারপর আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং আপনার যে পুলিশ স্টেশন
আপনার যে পুলিশ স্টেশন আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার উইদাউট কান্ট্রি কোড। আপনাকে কিন্তু মোবাইল নাম্বারটা শুধু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, কিন্তু কান্ট্রি কোড ছাড়া। আমি মোবাইল নাম্বারটা এন্টার করে দিলাম। তারপর এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসাবেন, যে ইমেল আইডিতে পাসপোর্টের স্ট্যাটাস, এনি ফাইল নাম্বার সমস্ত কিছু ওই ইমেলে আপনাদের পাসপোর্ট সেবা থেকে সেন্ড করবে। তারপর আমি এখানে সেম অ্যাড্রেস ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, ইয়েস পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, দুটোতে ইয়েস করবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে ওকে আসবে, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে দেখুন এবার আছে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট। একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে বসে দেবেন। আপনি আপনার নামও বসাতে পারেন বা গার্জেনের নামও এখানে এন্টার করতে পারেন। তো আমি বসে দিচ্ছি, আমি আমার অ্যাড্রেসই বসে দিচ্ছি। আমার নাম দিয়ে প্রথমে নাম চেয়েছে, তারপরে অ্যাড্রেস চেয়েছে, বা আপনি ফাদার নেম। আমি টাইপ করে দিচ্ছি আমার অ্যাড্রেস এবং আমার পিনকোড সহ। তারপর ফোন নাম্বার উইদাউট কান্ট্রি, আমি ফোন নাম্বারটাও এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আছে ইমেল আইডি দিলেও চলে, না দিলেও চলে, কি যেহেতু এখানে রেড মার্ক নেই বা স্টার মার্ক নেই। তো সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তারপর আছে পাসপোর্ট ডিটেলস, অ্যানি প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস। এটা যেহেতু রিইস্যু ফর্ম ফিল আপ হচ্ছে, এইখানটায় চেঞ্জ আছে। নতুন পাসপোর্ট ছাড়া এইখানটায় চেঞ্জ আছে। এই নতুন পাসপোর্ট ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই অপশানটা আসে না। এইবার আপনার কি আসলো, প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস, মানে আপনার যে পুরানো পাসপোর্টটা আছে তার পুরো ডিটেলস এখানে আপনাকে টাইপ করতে হবে। আপনার পুরানো পাসপোর্টের নম্বরটা এখানে টাইপ করা লাগবে। টাইপ করার পর এখানে প্লেস অফ ইস্যু, আপনি কোথা থেকে ইস্যু করেছিলেন পাসপোর্টটা, আমি আমার কলকাতা চুজ করলাম। তারপর এখানে পাসপোর্টের যে ডেট আছে, মানে এক্সপায়ারি ডেট আছে, সেটা এখান থেকে এন্টার করে নেবেন। ডেট অফ ইস্যুটা এন্টার করে নেবেন, কবে আমি বসে দিলাম। তারপর কিন্তু ফাইল নাম্বারটা আপনাকে এন্টার করতে হবে। ফাইল নাম্বার কোথায় পাবেন, আপনার যে ওল্ড পাসপোর্ট আছে লাস্ট পেজে যেখানে অ্যাড্রেস আছে তার নিচে দেখুন CA দিয়ে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হলে CA দিয়ে শুরু হবে, সেটাই কিন্তু আপনার ফাইল নাম্বার CA10। এইভাবে আপনার ফাইল নাম্বার থাকবে, সেই ফাইল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তারপর দেখুন ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডোমেস্টিক অফিসিয়াল পাসপোর্ট, ডিটেলস অ্যাভেলেবল এবং ডিটেলস নট অ্যাভেলেবল। আপনি এটাকে নট অ্যাভেলেবল চুজ করবেন। তারপর বলছে হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, আপনি কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন যেটা ইস্যু হয়নি? নো, আমি কখনো অ্যাপ্লাই করিনি। আমি যেটা করেছিলাম আমাকে ডাইরেক্টলি একবার পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেছিলো, যেটা ধরে আমি এখন ইস্যু করছি। তো এটাকে নো চুজ করবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তারপর আসছে আদার্স ডিটেলস। এই আদার্স ডিটেলস দেখুন এখানে কী দিয়েছে, ইউর অ্যাপ্লিকেশন। এই আদার্স ডিটেলসে আছে আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কি না। আপনার যদি থানায় কোনো রকম কেস থাকে বা পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু হোল্ড হয়ে যাবে। যদি কেস থাকে তাহলে সেই কেসটাকে কমপ্লিট করে কিন্তু আপনাকে পাসপোর্টের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তো যেহেতু আপনার কেস নেই বা আমারও কেস নেই, তো সেই ক্ষেত্রে আমি এখানে সমস্ত কিছু নো চুজ করব। নো চুজ করার পর এখানে সমস্ত অপশানগুলো, যতগুলো অপশন আছে আমি একটাও ইয়েস করব না, সমস্তগুলো আমি নো করব। নো করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমার পাসপোর্টের প্রিভিউ দেখিয়ে দেবে, মানে আমার যে পাসপোর্টটা হবে সেটা প্রিভিউ এখানে দেখাচ্ছে উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার ছাড়া। তো বন্ধুরা এইটা ভালো করে দেখে নেবেন, এইখানটা এসে আপনি ভালো করে দেখে নেবেন আপনি যে তথ্যগুলো এন্টার করলেন তার আপনার প্রিভিয়াস যে পাসপোর্ট আছে, ওল্ড পাসপোর্ট আছে, তার সঙ্গে সমস্ত কিছু মিল আছে কিনা আপনি সমস্ত কিছু দেখে নিয়ে আপনি তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ডকুমেন্টস চাইবে। এখানে দেখুন প্রুফ অফ বার্থের জন্য আপনার ডকুমেন্ট চাইবে। প্রুফ অফ বার্থের জন্য আপনি বার্থ সার্টিফিকেট চুজ করতে পারেন, আপনি ভোটার কার্ড চুজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারেন, আপনি স্কুল সার্টিফিকেট, লিভিং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট চুজ করতে পারেন। এমনি মাধ্যমিক পাস হলে আপনি অ্যাডমিট বা বোর্ড সার্টিফিকেট চুজ করতে পারেন। তো আমি যেহেতু মাধ্যমিক পাস আছে আমি বোর্ড সার্টিফিকেট চুজ করে নেব। তারপর চুজ করে নেব। তারপর নিচে আসুন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসের প্রমাণ হিসাবে আপনি কী ডকুমেন্টস দিতে চাইছেন। অ্যাড্রেসের প্রমাণ হিসাবে এখানে মেনি ডকুমেন্টস আছে, যেমন আধার কার্ড আছে, আর্মস লাইসেন্স আছে, ব্যাঙ্ক রেশন পাসবুক আছে, বার্থ সার্টিফিকেট আছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাস বিল আছে, ইনকাম ট্যাক্স আছে, আপনার রেন্ট অ্যাগ্রিমেন্ট আছে, রেশন কার্ড আছে, SC OBC সার্টিফিকেট আছে, এই সমস্ত কিছু আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নেবেন।
আমি আধার কার্ডটা চুজ করে নিলাম। আধার কার্ড চুজ করে নেওয়ার পর তারপর নিচে আসুন। নিচে আসার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আপনার প্লেসটা বসাবেন, আপনি যে প্লেস থেকে আপনি পাসপোর্টটা অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা বসিয়ে দেবেন। তারপর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রথমে সেভ ক্লিক করবেন। সেভ করার পর আপনি প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করার সাথে সাথে আপনি পাসপোর্টের যে তথ্যগুলো এন্টার করলেন সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে শো করবে। আপনি একবার ভালো করে দেখে নিয়ে সমস্ত কিছু ঠিক থাকার পরেই কিন্তু আপনি এখানে ক্লোজ করে দেবেন। যদি দেখেন যে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে তাহলে কিন্তু আপনি প্রিভিয়াসে গিয়ে কিন্তু আপনি ব্যাক গিয়ে আপনি সেটাকে কারেকশন করতে পারবেন। এইভাবে প্রিভিয়াসে যাবেন, প্রিভিয়াসে গিয়ে কিন্তু সেটাকে কারেকশন করতে পারবেন। আমার যেহেতু সমস্ত কিছু ঠিক আছে আমি কোনো রকম ব্যাক যাচ্ছি না, আপনারা ব্যাক গিয়ে আপনারা সমস্ত কিছু ঠিক করতে পারবেন। তারপর আমি ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমি যেই এখানে সাবমিটে ক্লিক করব আমার ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট। আমার পাসপোর্টের যে রিইস্যু ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল। এইবার এখানে আসছে দুটো অপশান। এক হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ করে কোনো লাভ নেই। আমি যেহেতু আমি পাসপোর্টের রিইস্যুর অ্যাপয়েন্টমেন্ট নেব আমি সেহেতু শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার স্টেটের যে যতগুলো পাসপোর্ট সেবা আছে এখানে দেখুন, এখানে সিলেক্ট পিএসকে আপনার যতগুলো পাসপোর্ট সেবা আছে সমস্ত কিন্তু এখানে শো করবে। আপনার নিয়ারেস্ট যে পাসপোর্ট অফিস আছে সেটা আপনি শো করে বা চুজ করে নেবেন। আমি এখান থেকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে দেখুন তারপর এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর নিচে আসুন, এখানে ডেট এই ক্যালেন্ডারে ক্লিক করে যেগুলো গ্রিন কালার হয়ে আছে সেই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে এই ডেটগুলোতে পাসপোর্ট অফিস খোলা আছে। আর যেগুলো বাকি ডেটগুলো শো করছে না এগুলো কিন্তু অফিস অ্যাভেলেবেল দিচ্ছে না। তো আপনাকে এই গ্রিন যে ডেটগুলো আছে সেখান থেকে একটা ডেট চুজ করে নেবেন। চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এবার মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচে আসুন, এখানে পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পর আমি পে নাওয়ে ক্লিক করছি। পে নাওয়ে ক্লিক করার পর আবার প্লিজ ওয়েট এবং মেক পেমেন্টে চলে যাবে। মেক পেমেন্টে যাওয়ার পর এখানে দেখুন আপনার পেমেন্টের বিভিন্ন অপশান খুলে গেছে। নেট ব্যাঙ্কিং থেকে আপনি পেমেন্ট করতে পারেন, কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, আপনি ইউপিআই থেকে পেমেন্ট করবেন। যেহেতু এখনকার সময় ইউপিআই একটা দারুণ সুবিধা পেমেন্ট করার জন্য আমি সেহেতু ইউপিআই চুজ করে নিলাম। ইউপিআই চুজ করার পর এখানে দেখুন আপনি ইউপিআই আইডিও চুজ করতে পারেন এবং কিউআর কোড। যদি আপনি কিউআর কোড চুজ করেন তাহলে একটু ওয়েট করবেন। কিউআর কোডে ক্লিক করার পর আপনার নিচে একটা বারকোড শো করবে। এই বারকোডে আপনি কিউআরটাকে স্ক্যান করে আপনার ফোনপে, আপনার গুগল পে থেকে আপনি স্ক্যান করে পে করে দিতে পারেন। তো এইভাবে আপনারা পাসপোর্টের রিইস্যু পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন এবং ডেট নেবেন। আর হচ্ছে আমার যে কথাটা বলার ছিল এবার পেমেন্ট করার পর আপনার এটা পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যে অ্যাকনোলেজমেন্টটা দেবে সেটা আপনারা একটা প্রিন্ট করে নেবেন এবং পিডিএফটাও সেভ করে নেবেন। তো প্রিন্ট নেওয়ার পর আপনার যে অ্যাকনোলেজমেন্টটা আসবে সেই অ্যাকনোলেজমেন্ট আপনার পুরানো পাসপোর্ট, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট, এই সমস্ত কিছু। এবং যদি আপনি ম্যারিড হন তাহলে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন, সাথে করে নিয়ে যাবেন। এবং অ্যানেক্সার যে একটা ফর্ম আছে সেই ফর্মটা বার করে আপনারা ফিল আপ করবেন। যদি ম্যারিড হলে অ্যানেক্সার যে ফর্মটা বার করে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদের আগে থেকে রেডি করে রাখতে হবে, আপনি এবং আপনার ওয়াইফের তোলা। এবং ওই ফর্মটাতে নাম, আপনার অ্যাড্রেস, আধার কার্ড নম্বর সমস্ত কিছু ফিল আপ করে আপনারা অফিসে নিয়ে যাবেন। তারপর কিন্তু আপনার এটা পাসপোর্টটা গ্রান্টেড হয়ে যাবে। আর যদি আপনার ম্যারিড না হন তাহলে কিন্তু অ্যানেক্সার যে লাগবে না। আপনি ধরুন পুরানো পাসপোর্টে ম্যারিড ছিলেন না, এখন ম্যারিড করছেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার যে আপনাকে ফিল আপ করতে হবে। তো বুঝতে পারলেন, এই ছিল আজকে রিইস্যু ফর্ম ফিল আপ। এবার হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে কি না। ইয়েস, আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। রিইস্যু পাসপোর্টেও কিন্তু নতুন পাসপোর্টের মতো পুলিশ ভেরিফিকেশন আপনার হবে। আপনি পাসপোর্ট অফিসে ভেরিফিকেশন করে আসার পর 1 থেকে 7 দিনের মধ্যে আপনাকে পুলিশের ডিআইবি অফিস থেকে আপনাকে হয়তো কল করবে বা ডাক করবে। আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। এখন খুবই সুবিধা পুলিশ ভেরিফিকেশন করতে, এমনকি পুলিশ আপনার বাড়িতেও এসব ভেরিফিকেশন করতে পারে। তো বুঝতে পারলেন আজকের আমার রিইস্যু ফর্ম ফিল আপের পাসপোর্টের রিইস্যু ফর্ম ফিল আপটা। তো বন্ধুরা আজকের ভিডিও এই ছিল। নেক্সট ভিডিও আমি আবার নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।